একজন আওলাদে যখন তার মার বাবার মুখে দিয়া মায়ার নজরে যদি রহমতের নজর দিয়ে একটাবার তাকায়, আল্লাহ তার নামা আমলের মধ্যে একটা মকবুল হজর সব দিবা। জুড়ে কও সুবহানাল্লাহ। আজকে মক্কা মদিনায় যারায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচিয়া মানুষ যায়, হজ কবুলর কিনা কেউ জানে না। কিন্তু যদি একজন সন্তানে হজ না গিয়া যদি তার মায়ের মুখে দিয়া যদি মায়ার নজরে একটাবার তাকায়, এই ঠান্ডার মৌসুমের মধ্যে আঙ্গুর বেদানা নিয়ে তার মায়ের মুখের মধ্যে তুলিয়া খাওয়ায়, আর যদি মা একটাবার হাত তুলে মারিয়া এখন গো আল্লাহ আমার ফুয়ায় আমি বিদ্যমান ফর বিছনাথ ফুটিয়া আমি ঘুমাইতাম ফারিয়ার না, খাইতাম ফারিয়ার না। আমার ছেলে আমারে আমি যে সময় ছোটোবেলা আমার ছেলে খাইতে পারতো না, আমি সিবাইয়া খাওয়াইয়া দিতাম। আমার ছেলে আজকে আমি বিছনাথ ফোড়ার পরেও আমার ছেলে আমারে ফাউরে নাই, আমার ছেলে আমাকে বলে নাই। আমার ছেলের জন্য আমি দোয়া করি আল্লাহ, এই যে আমার ছেলে যেন আমার খেদমত আর আমার হেফাজত করে। আমি মা আপনার কাছে দোয়া করি আল্লাহ আমার ছেলেগুলো দুনিয়া আখিরাত আপনি শান্তির জিন্দেগি খান্তা দিও। আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার আল্লাহ আপনার আমার দুনিয়ার জিন্দেগি আর আখিরাতর জিন্দেগি শান্তিময় বানাইব। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী লগে লগে ও সাহাবায়ে কেরাম হল একজন মানুষে একজন আওলাদে যখন তার মার বাই বাফর বাই মায়ার নজরে তাকাইব, মকবুল একটা হজর সওয়াব পাইব। একজন সাহাবী শিয়ান আসলা লগে লগে কইলে ইয়া রাসূলুল্লাহ, খেয়েও যদি 70 বার তার মা বাবার মুখে দিয়ে চায় তে আল্লাহ কিতা 70টা মকবুল হজর সওয়াব দিবানি? নবীজি কইলা ও বা ও সাহাবায়ে কেরাম হল আল্লাহ তো বকিল নাই, আল্লাহ তো গরিব নাই, যে কোনো বন্দায় যদি তার মা বাবার মুখে দিয়া রহমতর নজরে 70 বার কি 70,000 বারও যদি চায় তে আল্লাহ রব্বুল আলামিনে তার নামা আমলো 7,000 মকবুল হজর সওয়াব দিবা। জোরে কইন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা আওলাদর ফরজ ইয়া থাকলো আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এই মা বাবারে আপনি এত ভালো ব্যবহার করুন না কেন দেখবা দুনিয়ার জিন্দগিত কোনো কষ্ট আইতো না। ও ভাই আজ মা এমন এক জাত গোটা পৃথিবীর আপনার স্ত্রী, আপনার গার্লফ্রেন্ড, আপনার হালি, আপনার শালা, আপনার আওলাদ সবাই চায় আপনার পকেটে দিয়ে আর আপনার হাতে দিয়ে। আমার ঠিক আছে নি মাতুন না কেন? একমাত্র মা রাত্রে 2:30টায় যান 3টায় যান বাড়ির মধ্যে গিয়া পাইবা উঠানোর মধ্যে একটা বাতি খালি টলমল করে আর দ্বার খানবে একজন মানুষে অপেক্ষা খতরা। এই আর খেও না এই নিয়া তাকলা একমাত্র আমার মা জননী। হৌ সুবহানাল্লাহ। আমার মা আমি লাগা গরুর মধ্যে ফতর মধ্যে পাড়া দেওয়ার লগে মায়ও কথা ওখান কোন বাবা তুমি আইসনি, কারণ আমার মা সারা আমার কথার কেউ জানে না। রাত্রে 12টা 1টায় যদি প্রোগ্রাম থাকি করে যায় তারপরেও দেখি মা এখনো হজাক। আবার মায়ের দরওয়াজা খুলিয়া কইন বাবা তুমি খাইয়া আইসনি, বাদ দেওয়া লাগবো নি। অথচ আমার এত খলিঞ্জার টুকরা স্ত্রী যার লাগি বাবা হারাইলাম মা হারাইলাম, সেই স্ত্রী যদি রাত্রে 12টা হয়ে যায় সঙ্গে সঙ্গে কইব তুমি আইলে আও, দরওয়াজার সিটকারি সোজা করি রাখা আছে, আইয়া দরওয়াজা খুলিয়া চুপচাপ খাইয়া তুমি ঘুমাইয়া হো, ঠিক কিনা? একমাত্র মা সন্ধ্যা 2:30টায় যাও মাঘ মায়া শীতের মধ্যে গিয়াও যদি মারে ডাক দেও, আবার মা ঘুম থেকে উঠিয়া আগে তরকারি গরম করবা পাত্রে গরম করি আমার সামনে দিবা হো, ঠিক কিনা? কারণ যার মা নাই হে জানে মা জমিনও নাই পৃথিবীর কোনায় কোনায় গিয়া যদি একজন সন্তানে মা মা হইয়া চিৎকার দে পৃথিবীর কোনার তাকিয়া কোনো সময় সেই সন্তানের মায়ার জবাব দিতে নাই। যার বাবা নাই সে বুঝে, কারণ এতিমন কষ্ট একমাত্র আমার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝফাইন যার বাবা নাই তার কতটুকু কষ্ট। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে সালমান ফারসি, হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাহাবায়ে কেরাম হল এতিমের কষ্ট আমি নবীজি বুঝি, কারণ আমি নবীজির জন্ম হওয়ার পরে আমার বাবারে কোনো সময় দেখি নাই। আমার বাবা না থাকার কারণে যখন মাঠের মধ্যে আমি নবীজি খেলার যাইতাম, বিকালবেলা খালার থেকে আইতে সময় দেখতাম প্রত্যেকটা সন্তানের বাবায় তার সন্তানটে গালো চুমা খাইতো, কপালো চুমা খাইতো, আর প্রত্যেকজন বাবা হলে তার সন্তানটে কুলো করিয়া বাড়িত লইয়া আইতো। আমি নবীজি চকুর ফানি ছাড়িয়া এতিমর মতো আসমানের দিকে তাকাইতাম, কইতাম আল্লাহ আজকে আমার বাবা না থাকার কারণে আমি নবীজির মাঠর ময়দান তাকে খেলার মাঠ তাকে খেওয়াইয়া বাবা কইয়া চুমা দিল না, খেওয়াইয়া আমার কপালে চুমা দিয়ে আমার বাড়ি খানো নিল না। আল্লাহর নবীর মা হযরতে আমিনায় দৌড় মারিয়া সন্ধ্যার পরে রাস্তা বাইরে তাকাই না, দেখুন নবীজি যখন আইনা
নবীজির মা ফাতিমা, নবীজির মা হজরতে আমিনা দৌড়ি দৌড়ি সন্ধ্যার পরে গিয়া যখন মাঠের মধ্যে দেখলা হজরতে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আমিনারে মা হইয়া চিৎকার দিয়ে আঞ্জা করিয়া ধরে এখন ও আমার মা, একটা বার হোসেন আমার বাবা দুনিয়ার জমিনও কি নাই, আমার বাবার কবরটা যদি একটা বার দেখাইতায়, দুনিয়ার জমিনে আমার পরে আমার বাবার ছায়া আমি মাথার মধ্যে ফাইলাম না, একটা বার আপনার কাছে আমি আরজ করি। আর আবার কি এই জমিনে বাবা না থাকার কারণে আমি কি বাবার আদর্শ বাবার মায়া পাইতাম না? হজরতে আমিনা নবীজির কপালের মধ্যে চুমা খাইয়া, গালের মধ্যে চুমা খাইয়া চকুর পানি ছাড়িয়া কেন, নবী মুহাম্মদ তুমি জন্ম হওয়ার আগে তোমার বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, সারা পৃথিবীর মধ্যে বাবা বাবা হইয়া যদি চিৎকার দেও আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আর তোমার বাবারে পাইতা না, এখন আউযু বিল্লাহ। তাই এতিমর কষ্টে একমাত্র নবীজি বুঝাইন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আবার নবী ঈদের দিন ঘর থেকে বাহিরে যাইতে সময় মাঠের মধ্যে গিয়া পাইলা সুন্দর সুন্দর কাপড় লাগাইল কয়েকটা ছেলে, আর একটা ছেলের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, ময়লাওয়ালা শরীর লইয়া হাউ মাউ করি খান্দের, খান্দা দেখিয়া লগালে নবীজি তার খানো গিয়ে আটটা বলে হলো বাবা কোন কারণে ঈদের দিন তুমি খান্দরা, একটা বার তুমি খৌসান। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই না বালিক বাচ্চা না সিনিয়া হলো বুড়া বেটা আমার মাথার মধ্যে হাত দিবার কোনো দরকার নাই, এই জমিন আফন বলতে একমাত্র আমার বাবা ছিলা, এই যে আমার বাবা জমিনও না থাকার কারণে ঈদের দিন কোন নতুন খাবারটা আমার ভাগ্যে জুটলো না, খো ঠিক কিনা? আল্লাহর নবী লগে লগে বাবা কি তোমার বাপ জমিনও নাই, একটা বার আমারে খৌসাইন তোমার বাবা কি জমিনও নাই? এই মাসুম বাচ্চায় লগে লগে চিৎকার দিয়া কইলা বুড়া বেটা তোমারে কইছি ডিস্টার্ব করতে না, আবার জমিন বাবা না থাকার কারণে নতুন খাবার আমার শরীর নাই, নতুন জুতা আমার শরীর নাই। আল্লাহর নবী লগে লগে মাথা দাঁত দিয়া কইল ও আল্লাহর বান্দা, ও মাসুম বাচ্চা তোমারে কইয়ার তোমার মতো এতিম আমি নবীজি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করছি, তোমার মতো এতিম আমি নবী, আবার বাবা নাই, যার বাবা নাই তার কষ্ট আমি বুঝি, আমি নবীজি আজ তাকে তোমার খয়ার, আমি যদি নবী তোমার বাবা হয়ে যাই তুমি কি খুশি? হও সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা লগে লগে দৌড় মারিয়া আঞ্জা করিয়া দরিয়া নবীজি কইল ও আব্বা জান, এতদিন পরে বাবা শব্দটার মানা আমি বুঝ পাইলাম, যার বাবা জমিনও নাই, পৃথিবীর কোনার তাকিয়াও যদি বাবা যদি জমিনও না থাকেন, সন্তান যদি বিপদ থাকে আশ্রয় দেওয়ালা আর কোনো মানুষ থাকে না, হও ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম বাচ্চারে কুলের মধ্যে লইয়া খান্দর মধ্যে লইয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া কইল আয়েশা, এই এতিম বাচ্চাগুর মা ইস্তাকি তুমি বনো, আর আমি নবীজি এতিম বাচ্চাগুর বাবা, জলদি করি আমার জুব্বাটা ফারিয়া একটু মা কাপড় নিচে দেও, একটু মা তারে জুব্বা বানাইয়া আতর খুশবু লাগাইয়া আমার লগে দেও, আমি নবীজি এতিম বাচ্চাটারে আমি মসজিদে নববীতে ঈদের নামাজ লইয়া যাইতাম। হৌ সুবহানাল্লাহ। তাই মা বাবার সামনে এমনভাবে আচরণ করো যুবক হল, হে পর্দানিসীন মা বইন হল, যার মা নাই তার জিকার করো তার কি সম্পদ হারাইছে, যার বাবা নাই সে কি তার সম্পদ কেমন করে হারাইছে সে জানে।